ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা 2023 ওয়ানডে বিশ্বকাপের 4 সেমিফাইনালিস্ট। যেবার কিউইদের হারিয়ে ভারত আর দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়া। 15 মাস পর আরও একটা আইসিসির ওয়ানডে টুর্নামেন্ট, আবারও 4 দল নিশ্চিত করলো সেমিফাইনাল। তবে বদলায়নি কিছুই, বিশ্বকাপের সেই 4 দলই খেলবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল। টানা 2টা টুর্নামেন্টে এই 4 দলের সেরা হওয়াটা যেমন একটা মিল আছে 4টা দলের খেলার স্টাইলেও। মডার্ন ডে ক্রিকেট যেটাকে বলে, বিশেষ করে ওয়ানডে ক্রিকেট খেলার ধরনই পরিবর্তন করে দিয়েছে এই 4টা দল। 4টা দলেই টপ অর্ডার ব্যাটারদের খেলার ধরন একই রকম। পাওয়ার প্লেতে দ্রুত রান তোলার জন্য দলগুলোর যেমন রোহিত শর্মা, শুভমান গিল, ইয়াশাসবি জয়সওয়াল, ম্যাথিউ স্কট, ট্রাভিস হেড, ম্যাকগার্ক কিংবা ডেভন কনওয়ে, টম লাথাম, উইলিয়াংরা আছেন। একই কাজের জন্য দক্ষিণ আফ্রিকার দলে আছেন রিয়ান রিকলেট, টনি ডি জর্জি, টেম্বা বাবুমার মতো ব্যাটার। এরপর মিডল ওভারে রানের চাকা সচল রাখার জন্য 4টা দলে আছেন ডারডাসেন, মাকরাম, ক্লাসেন, ডেরেল মিচেল, চ্যাপম্যান, ব্রেসওয়েল কিংবা জশ ইংলিশ, লেবুশনের মতো ব্যাটার। দলের হাল বুঝে ভারতের মিডল অর্ডারের দায়িত্বটা পালন করেন শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, ঋষভ পান্তের মতো ব্যাটাররা। যখন শেষ দিকে দ্রুত রান তোলা লাগে, তখন আবার বোলারদের ওপর ঝড় তোলার জন্য প্রস্তুত থাকেন অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, ইয়ানসেন কিংবা ম্যাক্সওয়েল স্টয়নিসরা। কিউইদের হয়ে এই কাজ করেন গ্লেন ফিলিপস, ব্রেসওয়েলের মতো ব্যাটাররা। অর্থাৎ 4 দলের পুরো ব্যাটিং বিভাগই প্রায় একই রকম। হার্ড হিটিং থেকে শুরু করে ঠান্ডা মাথার খেলা, দলগুলোর সব চিত্রই যেন একই রকম, যার ফলে মনে হয় স্কোরবোর্ডে 300 রান কিংবা 350 রান যোগ করা যেন এদের কাছে কতই না সহজ। শুধুই ব্যাটিং না, বোলিংও এই 4 সেমিফাইনালিস্টের আছে অনেক মিল। 4 দলেরই যেমন লকি ফার্গুসন, রাবাদা, মিচেল স্টার্ক, জাসপ্রীত বুমরাদের মতো দক্ষ ও গতিময় পেস বোলিং বিভাগ আছে, তেমনি আছে কেশব মহারাজ, স্যান্টনার, অক্ষর প্যাটেলের মতো দক্ষ স্পিন শক্তিও। আরও একটা লক্ষণীয় ব্যাপার হলো ফিল্ডিংয়েও এই 4টা দল একে অপরকে টক্কর দেয় সমানে সমানে। আর সর্বদিকে এমন ব্যালেন্স থাকার ফলেই টুর্নামেন্টের রেজাল্ট, যেখানে আসর বদলায় কিন্তু বদলায় না সেমি খেলা 4টা দল। অন্যদিকে এসবের ঠিক বিপরীত চিত্র বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা কিংবা আফগানিস্তানের মতো দলগুলোতে। একে তো এই 4 দলের লক্ষ্যতেই যেন 300 রান থাকে না, টপ অর্ডার ঠিক নেই, মিডল অর্ডারে রান তোলার মতো ভরসা নেই। ফলাফলে এই দলগুলোর দৌড় থাকে সর্বোচ্চ 280 রানেই। 300 বেরোনো স্কোর কার্ড যেন এই 4 দলের জন্য অমাবস্যার চাঁদই বটে। ফলে অল্প রানের এই স্কোরবোর্ডে সামাল দিতে মূল কাজটা করতে হয় বোলারদেরই। যেদিন পারা যায় সেদিন জয় আসে, নয়তোবা আটকে থাকতে হয় স্বভাবগত পরাজয়ের বৃত্তেই। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।